থেকে এই প্রোগ্রাম চলছে। এখন আমাদের 25 নম্বর ওয়ার্ডে এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হবে। আপনারা অনুগ্রহ করে সবাই দূরে না দাঁড়িয়ে থেকে একটু কাছে আসুন, সবাই আসুন, এই রোগ সম্বন্ধে জানুন, বুঝুন কি জন্য তারা এখানে এসেছে এবং তারা কেন ওষুধ খাওয়াচ্ছে এগুলো সম্বন্ধে জানতে পারবেন। তাই আমি রিকোয়েস্ট করছি সবাইকে, আশেপাশে 25 নম্বর ওয়ার্ডের যে সকল বাসিন্দাগণ রয়েছেন তারা একটু তাড়াতাড়ি এখানে আসুন, এই ফ্যালেরিয়া সম্বন্ধে জানুন। এখানে একটা ম্যাজিক শো হবে, সেই ম্যাজিক শোটা দেখুন। হ্যাঁ, সঙ্গে সঙ্গে একটা ছোট্ট একটা র্যালি হবে, সেই র্যালিতে অংশগ্রহণ করুন সবাই মিলে। এই নিবেদন করছি। নমস্কার। আজ আমরা আপনাদের এই 25 নম্বর ওয়ার্ডে ইতিমধ্যে এসেছি। আমরা দক্ষিণ দিনাজপুর বালুরঘাট মিউনিসিপ্যালিটির উদ্যোগে আপনাদের এলাকায় আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় কাউন্সিলর মহাশয়। আজ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এই পৌরসভার প্রত্যেকটি স্বাস্থ্যকর্মী। আপনাদের এলাকায় আমরা একটি কথাই জানাবো যে আমাদের গত 24 তারিখ থেকে অর্থাৎ এই ফেব্রুয়ারি 24 তারিখ থেকে আমাদের বিভিন্ন ওয়ার্ড বা বিভিন্ন জায়গায় জায়গায় প্রত্যেকটি বাড়িতে ফ্যালেরিয়া বা গোদের ওপর ওষুধ খাওয়ানো হচ্ছে। আপনাদের বাড়িতে বাড়িতে যাচ্ছে। মনে রাখবেন, ভরা পেটে কেউ সবাই ভরা পেটে এই ওষুধটা আপনারা খাবেন। মনে রাখবেন, এই ওষুধ খেলে সাময়িক সময়ের জন্য হয়তো একটু বমি হতে পারে, মাথা ঝিনঝিন করতে পারে, তার জন্য স্বাস্থ্যকর্মীদের কাছে ওষুধ রাখা আছে। আপনারা বিন্দুমাত্র ভয় পাবেন না। মনে রাখবেন, এই ওষুধ আমরা প্রত্যেকটি মানুষ খাবো। অর্থাৎ এই 2রা মার্চের মধ্যে আমাদের বাড়িতে বাড়িতে এই ওষুধ দেওয়ার পালা কমপ্লিট করা হবে এবং দ্বিতীয় দফায় আমাদের 7ই এপ্রিল থেকে 12ই এপ্রিল বিভিন্ন স্কুল, কলেজ, অফিস, কাছারি বিভিন্ন জায়গায় আমাদের এই ওষুধ খাওয়ানো হবে। মনে রাখবেন, একবার যদি গোদ বা একবার ফ্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে আমরা তার কোনো ওষুধ নেই, তার আগে আমরা এই বিষয়ে সতর্ক বা সচেতন হব। সেই বিষয় নিয়ে আজকের এই আদিবাসী পাড়ায় আমরা এই মাঠে একটি ম্যাজিক শো করব। আপনারা আসুন। এই রোগটা মশার কামড়ে, অর্থাৎ মশার কামড়ে অনেক ধরনের রোগ হয়, তার মধ্যে একটি রোগ ফ্যালেরিয়া বা গোদ। আপনারা এই বিষয়ে আমাদের এখানে আসুন, একটু জেনে যান যে আজকে এই ফ্যালেরিয়ার উপর আমরা যদি ওষুধ খাই আমরা ফ্যালেরিয়া থেকে সুরক্ষিত থাকতে পারবো। মনে রাখবেন, আমাদের পা অনেক সময় ফুলে হাতির মতন পাকা হয়ে যায়, পা বা হাত বা ছেলেদের অন্নকোষ অনেক সময় ফুলে যায়। সেইটাই হচ্ছে ফ্যালেরিয়া বা গোদের লক্ষণ। এবং এই লক্ষণ আজকে মশা কামড়ালে যে আজকেই হবে এমন কোনো মানে নেই। এর লক্ষণ 8 থেকে 10 বছর লেগে যেতে পারে দেখতে দেখতে। তাই আমাদের মনে রাখতে হবে, আগাম আমরা এর ওষুধ টানা 5 বছর প্রত্যেক বছর এই ওষুধ দেওয়া হবে। এই ওষুধ আমরা খাবো। আর যদি আপনি মনে করেন যে না আমি 3 মাস পর খাবো, সেই ওষুধ আপনি পাবেন না। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে, সঠিক সময়ের মধ্যে আজকে আমাদের এই ওষুধ খেতে হবে। তাই আসুন, আলোচ্য বিষয় নিয়ে আমরা আপনাদের এই পাড়ায়, আদিবাসী পাড়ায় এক্ষুনি শুরু করবো একটি মায়াজাল ম্যাজিক শো। আমরা যার জন্য আজকে আপনাদের এখানে একটু র্যালি বার করেছি। আপনারা আসুন, এখানে সামিল হন। মনে রাখবেন যে সব মানুষের মধ্যে কিছু কিছু মানুষ এই ওষুধটা খেতে পারবেন না। 2 বছরের নিচে বাচ্চারা খেতে পারবে না এই ওষুধ। এই ওষুধ খেতে পারবে না গর্ভবতী মায়েরা, এই ওষুধ খেতে পারবে না বাড়িতে শয্যাশয়ী বিশেষ কিছু অসুখ রয়েছেন এমন কোন ব্যক্তিরা। আসুন, আমরা আমাদের এই অনুষ্ঠান এই মাঠে রেখেছি। আপনারা সবাই আসুন, সকলকে নিয়ে আমাদের আজকের এই
ম্যাজিক শো শুরু করব। সব ম্যাজিক শো হবে। আমরা আদিবাসী পাড়া এই জায়গাটা আমাদের একটা অনুষ্ঠান রয়েছে ম্যাজিক শো, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এবং দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আজ বালুরঘাট মিউনিসিপ্যালিটির প্রচেষ্টায় আজকের এই অনুষ্ঠান আমাদের শুরু হচ্ছে এখানে আদিবাসী পাড়ায়। মায়েরা, বোনেরা, বন্ধুরা, সমস্ত মানুষ আপনারা আসুন। মাননীয় কাউন্সিলর আমাদের এখানে সঙ্গে রয়েছেন, আমাদের জেলার তুষারবাবু আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের আজকের এই ওয়ার্ডের প্রত্যেকটি স্বাস্থ্যকর্মী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের এই ওয়ার্ডের প্রত্যেকটি মানুষ সকলকে নিয়ে আজকে এই আদিবাসী পাড়ার 25 নম্বর ওয়ার্ডে আমরা আজকের আলোচ্য বিষয় ফাইলেরিয়া থেকে আমরা সুরক্ষিত থাকতে চাই। যাকে ঘিরে ফাইলেরিয়া মুক্ত সমাজ গড়বার লক্ষ্যে আমরা এইখানে এই মাঠে এক্ষুনি শুরু করব আকর্ষণীয় জাস্ট সামান্য সময়ের জন্য একটু আসো একটা ম্যাজিক শো হবে বিনা পয়সায়। এই ম্যাজিক শো আমরা এক্ষুনি শুরু করব, আপনারা চলে আসুন। শুরু হবে আকর্ষণীয় মায়া জাল। মনে রাখবেন, আজ আপনাদের এলাকায় আপনাদের পাড়ার প্রত্যেকটি মানুষকে নিয়ে আমরা আমাদের আজকের এই অনুষ্ঠান রেখেছি। মনে রাখবেন যে ওষুধ খাওয়ানো হচ্ছে বাড়িতে বাড়িতে, এখনো যারা এই ওষুধ রাখতে পারবো ফাইলেরিয়া বা বোধ থেকে, আজ যদি আমি সুরক্ষিত থাকি আমি আমার পরিবারকে সুরক্ষিত রাখতে পারবো। আজ যদি আমার পরিবার সুরক্ষিত থাকে আমি আমার সমাজকে সুরক্ষিত রাখতে পারবো। তাই আসুন আমরা আপনাদের সকলকে নিয়ে শুরু করবো মায়া জাল ম্যাজিক শো। সবাই এই মুহূর্তে শুরু করব আপনাদের এই আদিবাসী পাড়ায় এক মায়া জাল ম্যাজিক শো। মনে রাখবেন, কোনো পয়সা নয়, কোনো অর্থ নয়, বিনা অর্থে আজ আপনাদের এই পাড়ায় আমরা এক সচেতনমূলক অনুষ্ঠানের আয়োজন করেছি। এই অনুষ্ঠান সম্পূর্ণরূপে আমাদের এই এলাকার প্রত্যেকটি মানুষ আপনারা রয়েছেন। আজকে এই অনুষ্ঠানে সামিল হয়েছেন 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহাশয়, এই ওয়ার্ডের আমাদের তুষারবাবু আমাদের এখানে রয়েছেন। আপনারা আসুন, আপনাদের সকলকে নিয়ে এই মুহূর্তে শুরু করব আকর্ষণীয় মায়া জাল ম্যাজিক শো। সবাই আসুন, সবাইকে নিয়ে আমাদের এই ম্যাজিক শো এখনই এই মুহূর্তে শুরু হবে। শুরু হবে ম্যাজিক শো, শুরু হবে ম্যাজিক শো। আমরা এখনই শুরু করব এই আকর্ষণীয় ম্যাজিক জাদু। সবাই এই দিকটা এগিয়ে আসুন, এবার সবাই এখানটা এবারে ম্যাজিকের মধ্যে থেকে তৈরি করেছি। আজ আমাদের পরিবার হয়ে উঠুক এই ফুলের থোকার মতন সুন্দর। আমরা কেউ অসুস্থ হয়ে ঘরে বন্দী হিসেবে থাকতে চাই না, থাকতে চাই কি? তাই আমাদের প্রত্যেকটি মানুষকে মনে রাখতে হবে যে এই সময় অর্থাৎ 24শে ফেব্রুয়ারি থেকে যে ওষুধ খাওয়ানো হচ্ছে বাড়িতে বাড়িতে, আপনাদের পাড়ায় পাড়ায় যে পোস্টার পড়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন। এর ওষুধ অর্থাৎ ফাইলেরিয়া বা গোদের ওষুধ আজ যদি আমি খাই তবে আমি কিন্তু সুরক্ষিত থাকবো। আমার শরীর, আমার যন্ত্রণা আমি কিন্তু উপভোগ করব। সুতরাং আজ আমরা এটাই চাইবো যে আমার যাতে গোদ না হয়। আজ মশার কামড়ে এই রোগটা হয়, কিন্তু মশা যে আজকে কামড়ালে আজকেই হবে তার কোনো মানে নেই। 8 থেকে 10 বছর সময় লেগে যেতে পারে। তাই আমরা যদি গোদ হয় কারণ
তার কিন্তু কোনো ওষুধ নেই। তার আগে আমরা যদি প্রোটেকশন নিই, অর্থাৎ ওষুধটা আমরা খাই। মাসিমা এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে অনেকটা দূরে দেখতে পাচ্ছি না আপনাকে। এর থেকে সুরক্ষিত থাকতে পারবো। তা আসুন, এই ওষুধটা কোন দফায় কিরকম ভাবে আমাদের দেয়া হচ্ছে, এই ওষুধটা কিভাবে হচ্ছে আমরা খাবো, এবং এই ওষুধ খেলে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, আমরা সেই সব বিষয় নিয়ে শুরু করছি আমাদের পরবর্তী ম্যাজিক জাদু ইন্দ্র ঝাড়। আপনারা লক্ষ্য রাখুন, আমাদের কথাগুলো শুনুন। স্বাস্থ্যকর্মীরা জানাচ্ছেন যে আপনাদের ফাইলেরিয়ার ওষুধ খেতে হবে। আমরা হয়তো ভাবছি কেন খাবো, আমার তো এই রোগটা নেই। মানুষের রোগ থাকে না, রোগ আসতে কতক্ষণ। আজ মশা কিন্তু আপনাকে চেনে বুঝে আপনার কাছে আসবে না, আপনাকে আপনার আত্মীয় ভেবে হয়তো ভাববে না যে আপনার বাড়িতে যাবো কিনা। মশা যে কোনো কারণে এসে আপনাকে কামড়াতে পারে। আমাদের পেশেন্ট এখানে পাওয়া গেছে, অর্থাৎ এই বালুরঘাট মিউনিসিপ্যালিটিতে দুটো পেশেন্ট পাওয়া গেছে। আজকে তাকে মশাটা কামড়ানোর পর আপনাকে কামড়ালে তার থেকে আপনার মধ্যে রোগটা আসতে পারে। তাই আমাদের মনে রাখতে হবে ওষুধটা আমরা খাবোই, এবং এর ওষুধ মনে রাখবেন কিছু মানুষ খেতে পারবে না। 2 বছরের নিচে বাচ্চারা কখনোই খেতে পারবে না, খেতে পারবে না গর্ভবতী মায়েরা, খেতে পারবে না আরো কিছু মানুষ যারা মুমূর্ষু ব্যক্তি, অর্থাৎ অসুস্থ, গুরুতর অসুস্থ ব্যক্তি, তারা খেতে পারবে না। তাছাড়া আদারওয়াইজ সবাই খেতে পারবে এই ওষুধ, এবং খেতে হবে। আমাদের মনে রাখতে হবে এই ওষুধ খেলে আজ আমি ফাইলেরিয়া বা কোট থেকে সুরক্ষিত থাকতে পারবো। মনে রাখবেন এর লক্ষণ হঠাৎ করে দেখা দিতে পারে না, অর্থাৎ মশা কামড়ালো আজকেই যে লক্ষণ দেখা দেবে এমন কোনো মানে নেই। 8 থেকে 10 বছর লেগে যেতে পারে। আজকে 8 থেকে 10 বছর পর যখন আমি দেখছি আমার পাটা ফুলতে আরম্ভ করলো, এবং একটা সময় হাতির মতন পাটা হয়ে গেল, এবং আজ প্রত্যেক সময় আমি যন্ত্রণা উপভোগ করছি। সেই যন্ত্রণা কেন উপভোগ করব? কেন আমার মধ্যে রোগ আসবে? আমি বিনা পয়সায় সরকারি তরফ থেকে যদি ওষুধ পাই, সেই ওষুধটা আমরা খাবো না কেন? আমরা প্রত্যেকটি মানুষ এর ওষুধ খাবো, এবং এর ওষুধ আমরা ভরা পেটে খাবো। আমাদের মনে রাখতে হবে, আমাদের প্রথম দিকে হয়তো বমি হতে পারে, আমাদের মাথা ঝিমঝিম করতে পারে, তাও আমরা ভয় পাবো না, আমরা এগিয়ে যাবো, আমরা ওষুধ খাবো, আমরা ফাইলেরিয়া থেকে সুরক্ষিত থাকবো। আমাদের মনে রাখতে হবে যে এই রোগের লক্ষণ অনেক রকম হতে পারে। ফাইলেরিয়া মশার কামড় থেকে হওয়া একটি রোগ, যাকে আমরা গোট নামে চিনি। মনে রাখবেন জ্বর, শরীরে চুলকানি বা পুরুষাঙ্গ কিংবা তার আশেপাশে ফুলে যাওয়া বা ব্যথা হওয়া, বা ছেলেদের অন্ডকোষ ফুলে যাওয়া ইত্যাদি তার লক্ষণ থাকতে পারে। তাই আমাদের মনে রাখতে হবে যে আমরা এই 24শে ফেব্রুয়ারি থেকে যে শুরু করছি, অর্থাৎ বাড়িতে বাড়িতে ওষুধ দেওয়ার পালা শুরু হয়েছে। ফার্স্ট ফেজে 2রা মার্চ অব্দি চলবে, এবং সেকেন্ড ফেজ 7ই এপ্রিল থেকে 12ই এপ্রিল অব্দি স্কুল, কলেজ, অফিস, কাছারি বিভিন্ন জায়গায় খাওয়ানো হবে। আপনারা নির্ভয়ে খাবেন। গভর্নমেন্ট বা সরকার আপনার কাছে ওষুধ নিয়ে আসছে, এটা আপনাকে কোন রকম ভাবে অসুবিধায় ফেলার জন্য নয়, আমরা যাতে সকলেই সুরক্ষিত থাকি তার জন্যই। তাই আমাদের প্রতিজ্ঞা রাখতে হবে। আজ আমি একটু কাউন্সিলর দাদাকে একটু ডেকে নিচ্ছি, প্লিজ আসুন।
আমরা এখানে স্বাস্থ্যকর্মীরা রয়েছেন, দু একজন স্বাস্থ্যকর্মী এখানে আসুন, এই জায়গাটা আসুন। আমরা সবাই হাতটা এরকম করব। আজকে আমরা প্রতিজ্ঞা নেব, আজকে আমরা সকলেই প্রতিজ্ঞা নিচ্ছি যে আজ যে ওষুধটা আমাদের প্রত্যেক বাড়িতে বাড়িতে দেওয়া হচ্ছে পৌরসভার উদ্যোগে, আমরা প্রত্যেকেই ভরা পেটে এর ওষুধ আমরা খাবো। এর ওষুধ খেতে গিয়ে বমি যদি হয় বা ইয়ে থাকে, আমরা সমস্ত ওষুধ স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে আমরা পাবো, আমাদের ভয় নেই। তাই আমরা একত্রিতভাবে হাত মিলিয়ে হাতে হাত দিয়ে একই সুরে একই কথা বলবো যে এর ওষুধ আমাদের নির্দিষ্ট ডেটের মধ্যে, যত টাইম অবধি আমাদের ওষুধটা দেওয়া হচ্ছে এই টাইমের মধ্যে আমরা ওষুধটা খাবো। নিজেদেরকে সুরক্ষিত রাখবো, পরিবারকে সুরক্ষিত রাখবো। আজ পরিবার সুরক্ষিত যদি হয়, আমরা আমাদের সমাজকে সুন্দর রাখতে পারবো। আমরা আশা রাখছি এই বিষয়টা আমরা প্রত্যেকটি মানুষ মাথায় রাখবো, মনে রাখবো। তোর সহ আমাদের এখানকার দিদির কাছ থেকে একটু দু এক কথায় শুনে নিই, আমাদের এই এলাকায় ঔষধ দেওয়ার কর্মসূচি কেমন চলছে। ওখানে অনেকে খাতে যাচ্ছে না, ওখানে দেখাতে পারছে আমাদের এই পাড়া থেকে বেশি হ্যালো খাবে না কালীমণ্ডপের এই সামনেটা দেখালে হ্যাঁ সবাই খাবে ওখানে আমাদের বোকা লোকই খেয়েছে, কিছু কিছু লোক খায়নি। তার কারণ তারা ভয় পাচ্ছে। যখন আমরা প্রথম দিকে কাজ করছিলাম তখন ভালো সংখ্যক লোককে খাইয়েছি। তারপরে যখন পরের দিন গেছি, কিছু সিমটম দেখা দিয়েছে যে কারো বমি হয়েছে এবং কারো পেট ব্যথা করছে, কারো জ্বর এসছে, তখন কিছু লোক ভয় পেয়ে গেছে। তখন আমরা যখন কাজে বেরোচ্ছি তখন বলছে যে এগুলো হচ্ছে, তাহলে আমরা সুরক্ষিত কিভাবে থাকবো, আর রাত্রেবেলা যখন হচ্ছে তখন আমরা কোথায় গিয়ে ওষুধ পাবো, তোমরা তো তখন আসছো না। সেই জন্য কিছু লোক খায়নি। তখন তাদেরকে বোঝানো হচ্ছে, তো আমরা বেশি জোর করছি না, কারণ স্বইচ্ছায় যারা খাচ্ছে তাদেরকে আমরা দিচ্ছি, যারা স্বইচ্ছায় খেতে চাইছে না তাদেরকে আমরা দিচ্ছি না। তো জোর জবরদস্তি খাওয়াবো না, তার কারণ তাদের নিজের সুরক্ষার, তাদের নিজেদের কাছে তাদেরকে বোঝাচ্ছি আমরা। তো এইভাবেই আমরা সার্ভেটা করছি। তো প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে আমরা পৌঁছচ্ছি, বুঝাচ্ছি, সব কিছু করছি, মার্কিং করছি। আমাদের যতটা সম্ভব আমরা চেষ্টা করছি, আমরা তাতে যতটা পারছি ততটা কাজ করছি। দিদিরা সবাই খুব খাটছে এবং সবাই খুব চেষ্টা করছে যাতে প্রত্যেকটা লোককে আমরা ওষুধ খাওয়াতে পারি। কিন্তু যারা বুঝছে তারা একবারই বুঝছে, যারা বুঝছে না তারা একবার কেন 10 বার বললেও তারা বুঝছে না। তাদেরকে বোঝাতে আমরা পারছি না, কেননা তারা নেগেটিভ চিন্তাধারা নিয়ে যখন মাথায় একবার নিচ্ছে, তারা সেটা বের করছেই না। তারা বুঝতেই চাচ্ছে না যে ওষুধটা খেলে তাদেরই ভালো হবে। আমরা নিজেরাও খেয়েছি, সেটাও বলছি যে আমরা নিজেরা খেয়েছি, ফ্যামিলির লোককে আমরা খাওয়াচ্ছি। তো আপনারা কেন খাবেন না? আপনারা খেলে আপনারাই সুরক্ষিত থাকবেন। তো আপনাদের ভালোর জন্যই সরকার থেকে ওষুধটা বের করেছে। তো আপনাদের ভালো, আপনারা নিজেরা যদি না বোঝেন, আমরা তো বারবার করে চেষ্টা করছি। তো এইভাবে আমরা সার্ভেটা করছি। আমরা 24 তারিখ থেকে আজকে আমাদের 1 তারিখ, আমরা এই পর্যন্ত 2 তারিখ পর্যন্ত আছে। আমরা এই পর্যন্ত আজকে 1 তারিখ আজকে করেছি। তো এই তো তার ফল পেয়েছি। যতটা পারছি আমরা চেষ্টা করেই যাচ্ছি। এইখানে কি মানুষজন খাচ্ছে না, তার কি কোনো এখানে বিষয় আছে যে কোনো পয়সা দিয়ে কিনতে হচ্ছে ওষুধটা নাকি? না না, পয়সা দিয়ে ওষুধটা কিনতে হচ্ছে না, এটা ফ্রিতে দেওয়া হচ্ছে। পুরো ফ্রিতে? তাহলে পুরো ফ্রিতে যখন পাচ্ছি আমরা খাবো না কেন? আমরা তো বিনা পয়সায় পাচ্ছি, কোনো ক্ষতি নেই তো, তাহলে তো আমরা ওষুধটা খেতেই পারি। আচ্ছা, আমার বাড়িতে তো 1 বছরের একটা বাচ্চা রয়েছে, ও কি খেতে পারবে? না, সে খেতে পারবে না। 2 বছরের নিচে খাবে না, প্রেগনেন্ট মহিলা খাবে না, আর যারা বেডে একদমই অসুস্থ তারা খাবে না। বাদবাকি সকলেই খেতে পারবে ওষুধটা। মানে সবাই খেতে পারবে। আর এটা যদি আমি মনে করি 3 মাস পর আপনাদের কাছে আমরা চাইবো একটু ওষুধটা দিন, সবাই খেয়ে নিয়েছে, আমি খাইনি, তা আপনারা দেবেন না? না, তখন দেবো না। এটা 1 বছর পর পরই হবে। মানে নির্দিষ্ট সময়ের মধ্যেই খেতে হবে, তাই তো? তার মানে আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে খেতে হবে। কাল অবধি আছে, আবার এরপরে 7 এপ্রিল থেকে 12 এপ্রিল তখন কিন্তু বাড়িতে বাড়িতে আর স্বাস্থ্যকর্মীরা যাবে না, তখন স্কুল, অফিস, কাছারি বিভিন্ন জায়গায় খাওয়ানো হবে। তাই এখনো যারা খাননি আপনারা কিন্তু খাবেন, অতি অবশ্যই খাবেন। আর দিদি, এইটা খেলে কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে, কোনো ক্ষতি হতে পারে? না, এর পার্শ্ব প্রতিক্রিয়া নেই। খাওয়ার পরে এই সিমটমগুলো দেখা দিচ্ছে যে কারো হয়তো হালকা বমি হতে পারে 1 বার 2 বার, কিংবা মাথা ঝিমঝিম করতে পারে, আর গায়ে হালকা জ্বরও আসতে পারে, গায়ে র্যাশও বেরোতে পারে। এগুলো আমরা বলেই দিচ্ছি ওষুধটা, তাতে কোনো ভয়ের কারণ নেই। এবং রক্তের সাথে ওষুধটা মিশবে না, এটা পটির সাথে পরের দিন বের হয়ে যাবে। রক্তের সাথে মিশে যে কোনো সাইড এফেক্ট সেটা নেই। যাদের শরীরে এই রোগটার কিছু লক্ষণ
থেকে থাকবে, মানে আমরা তো বুঝতে পারছি না যে কার শরীরে আছে কার শরীরে নেই। রক্ত পরীক্ষা করা সবার সম্ভবও না, তো এটা তো রাত্রে ছাড়া রক্ত পরীক্ষাও হয় না। তো যার শরীরে থাকবে তার শরীরে এই জিনিসগুলো দেখা দিবে। যারা সুস্থ শরীর তাদের কিছুই হচ্ছে না, তারা একদম সুস্থ থাকছে। আর এই মানে অ্যাকচুয়াল কি মানে এটা কি থেকে হয়, মানে অ্যাকচুয়াল কি মানে কি থেকে হয়, মানে এই যে ফাইলেরিয়ার লক্ষণ মানে কি থেকে হয়? আমি দুপুরে তাহলে ভাত খেয়ে এটা মশা বাড়িতে মশা থেকে হবে। মানে আজকে আমাকে কামড়ালো, মানে কালকেই আমি দেখতে পাবো? এটা হচ্ছে 5 বছর 10 বছর 15 বছর পরেও এটা দেখা দিতে পারবে, কিন্তু এর কোনো এখন আমরা সিমটম বুঝতে পারবো না। মানে প্রথম দিকে কোনো লক্ষণ দেখা যায় না, তাই তো? তাহলে প্রথম দিকে কোনো লক্ষণ দেখা যায় না, এর দেখা থেকে দিতে দিতে 8-10 বছর লেগে যেতে পারে। তাই জন্য আমরা হয়তো ভয় পাচ্ছি না যে আমার ওষুধ এখন খাওয়ার দরকার নেই, 8 থেকে 10 বছর পর খাবো যখন আমাকে মশা কামড়াবে। সেটা বড় কথা নয়, বড় কথা এটাই যে আজকে আমাদের ওষুধ খেতে হবে, আমরা আগাম প্রোটেকশন দেবো। আগাম প্রোটেকশন নিলে রোগটার মুখোমুখি আমাদের হতে হবে না। ফাইলেরিয়া মুক্ত সমাজ করুন গড়ার লক্ষ্যে আজকে আপনারা সকলে এগিয়ে আসুন, এই কামনা রেখে আজ আপনাদের এলাকায় আমরা এখানে পেয়েছিলাম আমাদের কাউন্সিলর দাদাকে, আমরা পেয়েছিলাম আমাদের এই ওয়ার্ডের প্রত্যেকটি আমাদের স্বাস্থ্যকর্মীদের, আমরা পেয়েছিলাম আমাদের মিউনিসিপ্যালিটির অন্যতম সভ্যবিন্দু সকলকে, আমরা পেয়েছি এলাকার মানুষকে। এই জানিয়ে আমাদের আজকে এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। শেষ করার আগে আবার জানাচ্ছি, আপনারা যারা এখনো ওষুধ খাননি আপনারা অতি অবশ্যই স্বাস্থ্যকর্মীদের কাছে, আপনারা স্বাস্থ্যকর্মীরা যখন যাচ্ছে আপনারা ওষুধটা খেয়ে নেন। আপনারা এই ওষুধ খেলে তবেই ফাইলেরিয়া মুক্ত সমাজ আমরা আমাদের দ্বারা গড়ে তুলতে পারবো। এই কামনা রেখে আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্বাস্থ্যের অধিকারী হন। থ্যাংক ইউ, বাই অ্যান্ড টাটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।